তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাট ক্রিকেট ফ্যানরা তো ভালো নাই। হোয়াট হ্যাপেন টু বাংলাদেশ? আসলে কি ঘটছে বাংলাদেশের সাথে? মানে আপনি তাওহিদ হৃদয়, জাকের আলী এবং আপনার কি বলে ওই তাওহিদ হৃদয়, জাকের আলী, সরি শামীম হোসেন পাত্র, আমাদের ভাত শামীমের কথা কীভাবে ভুলে যায়? মানে তারা তারা কোনো ফর্মে নাই, ফর্মে নাই, বাট তাদেরকে খেলাতে হবে। হয় জাকির আলী অনেক, হয় তাওহিদ হৃদয়। কেন রে ভাই, কেন জাকির আলী অনেককে কেন আপনি নুরুলের উপরে খেলাবেন? মানে এটা তো কোনো সেন্স নাই, এটার কোনো সেন্স মানে না। শোনেন, জাকির আলী অনেক সালাউদ্দিনের ফেভারেট ক্রিকেটার। সালাউদ্দিনই বলেছিলেন ছেলেটা কালো তাই খেলার না, মানে তার ফেভারেট ক্রিকেটার। হোয়াট জাস্ট হ্যাপেন? জাকির আলী অনেক কেন জাতীয় দলে, কেন জাকির আলী অনেক, তাও আবার নুরুল হাসান সোনার পরে জাকির আলী অনেক কী করেছে? জাকির আলী অনেক কী করে আবার দলে ব্যাক করলো? বাংলাদেশ, এটা বাংলাদেশের দল। আপনাদের সালাউদ্দিন এটা কোনো কারো বাপ দাদার সম্পত্তি না, এটা বাপের দল না, এটা পুরো 16 কোটি মানুষের দল। কেন আপনি আপনার ফেভারিট প্লেয়ারকে খেলাবেন? এখানে আপনি তো কোরামের ক্রিকেটারদের খেলিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বানিয়ে বাংলাদেশ দলটাকে ধ্বংস করছেন। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশের কোচ, বাংলাদেশের কোচিং স্টাফ সবাই যারা জাকের আলী অনেককে খেলাচ্ছেন, যারা তাওহিদ হৃদয়দেরকে খেলাচ্ছেন, বারবার প্রুভেন ফেলিয়ার, জাস্ট ফ্লপ, প্রুভেন ফেলিয়ার। এতগুলো স্যাম্পল সাইজ আপনাদের কাছে থাকার পরও যারা বারবার জাকের আলী, তাওহিদ হৃদয়দের, শামীমদের সুযোগ দিয়ে যান, তারা বাংলাদেশ ক্রিকেটের শত্রু। আমি আবার বলছি, যারা তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলীকে দেখার পরও যে তাদের অফ ফর্ম চলছে, তারপরও আপনারা সুযোগ দিয়ে যান, আনলেস আপনারা সুযোগ দিতে পারেন। আকবর আলী, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী লাপি, এই তিনজন একদম রেডি টু রিপ্লেস এই তাওহিদ হৃদয়, জাকের আলী অনেক এবং আপনার শামীমকে রিপ্লেস করার জন্য। কিন্তু তারপরও আপনারা আপনাদের কোরামের ক্রিকেটারকে খেলে যাবেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটারকে খেলে যাবেন। তাদের আমি আবার বলছি, তারা বাংলাদেশ ক্রিকেটের ভালো চায় না। দেয়ার ইজ নো ওয়ে যে তারা বাংলাদেশের ক্রিকেটের ভালো চাইলে তারা এই কাজগুলো করতে পারতো না, এত বড় ব্লান্ডারগুলো তারা করতে পারতো না। আজকে নুরুল হাসান সোহান, আপনারা ভালোভাবে শুনেন, 7 ম্যাচের মধ্যে 5টা ম্যাচে অপরাজিত ছিল, বাট একটা ম্যাচে 25 বলে 28 করেছে, তাকে আপনি বাদ দিয়ে দিলেন। আরে ভাই, ওই ম্যাচে কে রান করেছে? আপনার তো সবাই বাদ দিতে পারে। এখন নুরুল, আমি 100% বাজি রেখে বলতে পারি, আমি এইটা বলছি না যে এই থাকলেই ম্যাচ জিততো, এই নাই এই জন্য বাংলাদেশ হেরেছে। আমি এটার পক্ষে কোনো দিনও ছিলাম না, এখনও নাই। তবে যৌক্তিক অথেন্টিক কথাটুকু আমি বলি যে যদি সোহান এই পর্যায়ে থাকতেন, আমি 100% শিওর যে সে ম্যাচটা বের করে আনিয়ে আসতেন ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে। 110% শিওর যে অ্যাটলিস্ট 1 ওভার আগে বাংলাদেশ ম্যাচটা জিতত, অ্যাটলিস্ট 1 ওভার আগে। আপনার কি আফগানিস্তানের সাথে যে 2টা টি-20 ম্যাচ আপনারা খেলেছেন, সেটা কি ভুলে গেছেন? কীভাবে দুইটা ম্যাচ রিশাদ আর নুরুল মিলে বের করে এনেছেন? তারপরও আপনারা তাওহিদ হৃদয়কে কেন খেলান? কেন তাওহিদ হৃদয় আপনাদের এত ফেভারিট? কেন? আপনারা তো পুরামের ক্রিকেটারকে খেলিয়ে কোচিং বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছেন। এটার বিরুদ্ধে প্রতিবাদ তুলতে হবে। বাংলাদেশ ম্যাচ হেরেছে, দের নো প্রবলেম, কোনো প্রবলেম না, ম্যাচ তো হারতেই পারে, বাট আপনারা যে স্টাইলে প্রথম ম্যাচ আমরা যেভাবে হেরেছি, তার থেকে জঘন্যতম, তার থেকে মানে সেমলেস ব্যাটিং করে আমরা হারলাম। আমাদের ক্রিকেটের জগতে 3 ধরনের ক্রিকেটার থাকে। একটা হলো সেমলেস, নির্লজ্জ, আরেকটা হলো বেহায়া, আরেকটা হলো স্কিলহীন। আমরা হলাম বেহায়া নির্লজ্জ। তানজিদ তামিমের দিকে এবার আসি। তানজিদ তামিম যে কাজটা করেছেন, তিনি 60 রান করেছেন, আমি এটাতে তালি দিতে রাজি না। বিকজ আপনি একে তো 2টা লাইভ পেয়েছেন,
তারপরে 60 রান করেছে, তারপরও আপনি ম্যাচ বের করে আনতে পারলেন না। এই 60 রান হয়তো আপনার ক্যারিয়ারে যোগ হলো, আপনার অষ্টম 50 হলো। আপনি 135-36 স্ট্রাইক রেটে ব্যাটিং করে 50 করলেন, বাট দলের এইটাতে কোনো লাভ হলো না। আমি যদি 100 করেও আপনি ম্যাচ হারতো বাংলাদেশ দল, তাহলেও আমি বলতাম আপনারা সেট হয়ে 16-17 ওভার পর্যন্ত থাকেন, বাট আপনারা ম্যাচ শেষ করতে আসতে পারেন। এইটা আপনাদের বড় প্রমাণ করে দেয় যে আপনাদের কত বড় স্কিলের ঘাটতি আছে। আপনার তো জীবনে ভাই বড় প্লেয়ার হতে পারবেন না রে ভাই, এইভাবে খেললে আপনার জীবনে বড় প্লেয়ার হতে পারবেন না। আপনি এশিয়া কাপের ফাইনালে 2025 সালে হলো, বাঙালি তো আবার সব কিছু খুব তাড়াতাড়ি ভুলে যায়। তিলক ভার্মা এক সিঙ্গেল হ্যান্ডেডলি যে ইনিংসটা খেলে কত 68 রানের, তিনি কোনো হিরো বানতে চাননি, তিনি কোনো হিরো হতে চান নাই। তিনি চেয়েছেন লাস্ট পর্যন্ত আমি ম্যাচ দলকে জিতাবো। তারা আমাদের প্লেয়াররা সেট হয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন। এইটা কি মাইন্ডসেটের প্রবলেম নাকি স্কিলের প্রবলেম কে জানে, তারাই হয়তো ভালো জানেন। তো এই আর লিটন কুমার দাস, আপনি শামীম হোসেন পাটোয়ারিকে বলেছেন যে রান না করে আমি খুব হতাশ শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং নিয়ে, খালি ড্রেসিং রুমে যে এনজয় করলেই হবে না। আপনি এবার নিজেকে প্রশ্ন করেন আপনার দায়টা কে নেবে। আপনি যে একটা ভালো টাচ, এই যে 2 হাত জোড়ে ক্ষমা চাচ্ছি ভাই, আপনাকে মোনালিসা দেখাতে হবে না, একটু বেসিক ক্রিকেটটা খেলেন। আপনি ওইভাবে উইকেট ছুড়ে দেওয়ার তো কোনো মানেই হয় না। আপনি সেট হয়ে গেছেন, তারপর আপনি ম্যাচ ছুড়ে দিয়ে আসছেন। আপনার কি উচিত ছিল না অ্যাজ এ ক্যাপ্টেন বাংলাদেশ দায়িত্ব নিয়ে বাংলাদেশ দলকে জিতানো? নো এক্সকিউজ যে আপনি বল লো হয়ে গেছে কেন। আপনাকে এই লেভেলে ক্রিকেট খেললে বল লো হোক, স্লো হোক, জোরে হোক, আপনাকে খেলতে হবে, আপনাকে সব ধরনের বল খেলতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট আপনি যে শামীম হোসেন পাটোয়ারিকে এভাবে পাবলিকলি অপমান করছেন, এইটা গ্রহণযোগ্য নয়। বিকজ আপনাকেও তো তাহলে সেই দায়িত্বটা নিতে হবে নাকি না। আপনি শুধু মানুষকে বলতে পারেন না, আপনাকেও এনজয় করলে চলবে না ড্রেসিং রুমে, যে আপনাকেও সেই দায়িত্বটা নিতে হবে অ্যাজ এ ক্যাপ্টেন। আমি এবার বললাম এবং মুশফিকের মতো করে কথাটা বলি, একটু নিজের নিজের মুখ আয়নাতে দেখিয়ে এবং দলের মুখ আয়নাতে দেখিয়েন। বিকজ আপনাদের এই দলের অবস্থা, আপনারা কি ভাবছেন, মানে এই মিডল অর্ডার জাকের, শামীম এবং নুরুল, এই 3 জনকে নিয়ে বিশ্বকাপে যাবেন? সিরিয়াসলি এই 3 জনকে নিয়ে যদি বিশ্বকাপে আপনারা যান, আবার সেই একই তামাশা আমরা দেখতে হবে। এবং এই তামাশার বিরুদ্ধে অবশ্যই আওয়াজ তুলতে হবে। কুরামের ক্রিকেটারদেরকে দল থেকে বাদ দিতে হবে। জাকের আলী জীবনটাকে ভাই আপনারা হেল্প করিয়েন না, আপনি তাদেরকে বাসায় পাঠিয়ে দেন, ভালো মন্দ খাক। সিলেটে ভাই আমি গেছি, সিলেটে অবশ্যই গেছি, সিলেট শ্রীমঙ্গল ইনশাল্লাহ গেছি। অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, ভাত, গরুর মাংস, মুরগির যাই খাবে তাই খেয়ে আবার ফিট হোক, তার অফ সাইডে শটের রেঞ্জ বাড়াক এবং সে বিপিএলে পারফর্ম করুক, এনসিএল তো আই থিঙ্ক হয়ে গেছে এনসিএল, আচ্ছা ডিপিএলে পারফর্ম দলে ফিরে আসুক, দেয়ার নো প্রবলেম। বাট আপনি একটা প্লেয়ার অফ সাইডে টোটালি খেলতে পারে না এবং এত ফ্লপ একজন প্লেয়ারকে নিয়ে আপনি স্কোয়াড বানাতে পারেন না। সো জাকের আলীকে অবশ্যই পরে সিরিজ থেকে বাদ দেওয়া উচিত এবং ইমিডিয়েট 3rd T20 থেকে নুরুল হাসান ইন দ্য স্কোয়াড। আর তাওহিদ হৃদয়ের জায়গায় আমি মনে করি তাওহিদ হৃদয় আউট অ্যান্ড পারভেজ হোসেন ইমন ইন, বিকজ আপনি ওই T20 জিতেও কোনো খুব একটা লাভ হবে না, সো বাদ দিয়ে দেখা হোক। অবশ্যই নুরুল হাসান সোহান ওয়াই, মানে আপনি সালাউদ্দিন, আপনাকে একটা কথা বলি, আপনি বলেছিলেন ক্রিকেটারদের কমন সেন্সের অভাব, রাইট? আপনার কমন সেন্সটা এখন কোথায় গেল যে একটা প্লেয়ার অফ ফর্মে তাকে আপনি কিভাবে খেলাতে পারেন? মানে জাস্ট এই দলটাকে শেষ করে ফেলা হচ্ছে। কুরামের ক্রিকেটারকে সুযোগ দিয়ে যোগ্য ক্রিকেটার সুযোগ পাচ্ছে না। এইটা আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। এখন খুব শামীমের ব্যাপারে আপনারা সাপোর্ট করছেন যে হ্যাঁ লিটন ঠিকই তো বলেছে, বাট লিটন বা সাকিবের ব্যাপারে যদি কোনো ক্যাপ্টেন এসে এরকম করে
পাবলিকলি অপমান করতো, তাহলে কি আপনারা সেটা মেনে নিতেন? না, অবশ্যই মেনে নিতেন না। সো শামীমের ক্ষেত্রেও এটা ঠিক হয়নি, শামীমের ক্ষেত্রেও এটা ভুল হয়েছে। শামীম শামীম অফ ফর্মে যেতে পারেন, নো প্রবলেম। শামীম পারফর্ম করতে পারছেন না, আমি এখানে আমার প্ল্যাটফর্মে আমি সমালোচনা করবো, বাট এইটা কোনো মতে সাপোর্টিভ না যে আপনি একজনকে নিয়ে এভাবে পাবলিকলি অপমান করবেন। আপনি ড্রেসিং রুমে যা ইচ্ছা তাই বলতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। আমরা গ্রেটেস্ট ক্যাপ্টেনের কথা শুনেছি, ইমরান খান, কেন উইলিয়ামসন, সারফরাজ আহমেদ, আমাদের জেনারেশনের ক্যাপ্টেন। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা কথা শুনেছি, একে অপরকে হাসান আলী একটা ইন্টারভিউতে বলেছে নাকি তারা অপমান করছে, তেরে বাজা সে ম্যাচ হারে হে, তেরে বাজা সে ম্যাচ হারে হে। একে অপরকে নাঙ্গা করে নাচিয়েছে, একে অপরকে নাঙ্গা নাচিয়েছে, এতটা অপমান করেছে। এবং পরে ইভেনচুয়ালি তারা ফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে 2017 সালে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। সো এই ক্যাপ্টেন তার প্লেয়ারকে ইন্ডিভিজুয়ালি অথবা ড্রেসিং রুমে যেইখানে ইচ্ছা বলতে পারেন, বা পাবলিকলি এইভাবে সাংবাদিকের সামনে সেইভাবে কথা বলতে পারেন না, এটা কোনো মতে সাপোর্টিভ না। এটা যদি শামীম হোসেন পাটোয়ারির জায়গায় জাকের আলীও হতেন তাও আমি সাপোর্ট করতাম, এনি প্লেয়ার, এইটা উচিত না। সো ফাইনালি বাংলাদেশ বিশ্বকাপে কি এই তিনজনকে নিয়ে খেলতে গেলে ওই একই তামাশা আপনাদের হবে? এখনও সময় আছে, এখনও অনেক সময় আছে আপনাদের, অ্যারাউন্ড 3-4 মাস। আপনি ইয়াসির আলী রাব্বি অথবা আকবর আলী এদেরকে বাজিয়ে দেখেন, এরা পারফর্ম করলে ভালো। কারণ এই তিনজনের যা অবস্থা, বিশ্বকাপে গেলে বাংলাদেশ 140 টার্গেট হলো, করতে পারবে কিনা সেটা নিয়ে সম্ভাবনা আছে। তো 30-20 নিয়ম রক্ষার্থে ম্যাচ হবে, হ্যাঁ, বাংলাদেশ জিতলেও কি না জিতলেও কি। আমি স্কোয়াডে দেখতে চাই ইমন এবং নুরুল ব্যাক ইমিডিয়েটলি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন দিয়ে দিবেন, বা সব ভিডিও